বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সকলেই? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আচ্ছা, আছেন? আমিও ভালো আছি। বলে যে তোমার কত 5.4 অনুশীলনী, তাই না? জি স্যার। 5.4 অনুশীলনী লসাগু গসাগু অংশ। এই লসাগু গসাগু অংশের 38 নম্বর সৃজনশীল আমরা করব। কত নাম্বার? 38 নম্বর সৃজনশীল। 38 নম্বর সৃজনশীল দেখো বলছে কি যে x পাওয়ার 4 কি আগে আগে প্রশ্নটাকে ভালো করে বুঝতে হবে যে x পাওয়ার 4 মাইনাস 625, তাই না? 625 এর আমাদের বর্গ করতে হবে, ঠিক আছে? এরপরে কত আছে? এক্স স্কয়ার প্লাস 3x মাইনাস 10, দুটি বীজগণিত রাশি। ক নম্বর বলছে দ্বিতীয় রাশিটিকে উৎপাদক বিবেচনা করো। এটা ক নম্বর দেখো, 38 এর ক নম্বর। ভালো লেখে কোনটা আমার কাছে দেখো তো, এটি ক নম্বর, ক নম্বর, তাই না? তাহলে ক নম্বর ওরা উৎপাদক করতে বলছে। কত উৎপাদক করবো আমরা? সেটা হলো এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 10, এটার উৎপাদক করব। এটাই প্লাস আর এটা মাইনাস, উৎপাদক করবো, তাই না? উৎপাদক করার নিয়ম কি? কটা নিয়ম বলছিলাম? তিনটা নিয়ম, তাই না? তিনটা বৈশিষ্ট্য বলছিলাম। এক নম্বর বৈশিষ্ট্য কি, দেখতে হবে যে আসলে এই রাশিটাতে কোনো প্রকার সূত্র করা যায় কিনা, তাই না? এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দেখতে হবে রাশিতে কোনো প্রকার সূত্র করা যায় কিনা। যদি সূত্র করা না যায় তাহলে ওই ধাপ শেষ, পরের ধাপে যেতে হবে। পরের ধাপে কি, সূত্র করা না গেলে দেখতে হবে সেখানে কোনো কিছু কমন নেওয়া যায় কিনা। আসলে কমন নিতে গেলে কমনের বৈশিষ্ট্য হচ্ছে কি, জোর সংখ্যক থাকা লাগবে। কি থাকা লাগবে? জোর সংখ্যক। তার মানে হয় 2টা থাকা লাগবে, না 4টা থাকা লাগবে, না হলে কি 6টা থাকা লাগবে। কয়টা পদ আছে? 3টা পদ। তাহলে কমন নেওয়া যাবে না। এবং 3 নম্বর ধাপ হচ্ছে আমার কি, মিডল ফ্যাক্টর করা। এই মিডল ফ্যাক্টর মানে কমনের পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করা। তো কমনের পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করতে গেলে নিয়ম কি, মিডল ফ্যাক্টর নিয়ম হচ্ছে দুই সাইডের দুটো গুণ করতে হয়। কি করতে হয়? দুই সাইডের দুটো। তাহলে এক্স স্কোয়ার আর যদি 10 গুণ করি তাহলে কত পাবো? 10 এক্স স্কয়ার পাবো, তাই না? দুই সাইডে কে কে আছে? এক্স স্কয়ার আছে, 10 আছে, গুণ করলে কত? 10 এক্স স্কয়ার পাবো। মাঝখানে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে আমরা ভাঙতে হবে, মানে দুটো সংখ্যা পরিণত করে, যেন গুণ করলে 10 স্কয়ার হয়, 10 এক্স স্কয়ার হয়, আর যোগ করলে কি 3x হয়, তাই না? তাহলে আমার 5 আর 2 যদি আমরা গুণ করি 10 হবে, 5 থেকে 2 বাদ দিলে 3 হবে, তাই না? অনেক সাথে মিলে যাচ্ছে। তাহলে আমরা লিখবো এখানে x স্কয়ার 5x মাইনাস 2x মাইনাস 10। তাহলে এখানে আমরা কত লিখতে পারছি? কমন নিতে পারতেছি, x কমন নাও, তাহলে x প্লাস 5 মাইনাস 2 কমন নেন, x প্লাস 5, পরে কি পাবো? x প্লাস 5। এই দুটো বন্ধনের মধ্যে যে সংখ্যা দুটো, সে মধ্যে দুটোর মধ্যে একটা x প্লাস 5, বাকি থাকতেছে কত? x মাইনাস 2। এটা হলো ক নম্বর। কত নম্বর? 38 নম্বরের সৃজনশীল ক নম্বরটা পেলাম আমরা। এরপর বলছে রাশি দুটির গসাগু নির্ণয় করো। খ নম্বরটা কি বলছে? রাশি দুটির গসাগু নির্ণয় করতে বলছে, খ নম্বর। আচ্ছা, গসাগু নির্ণয় সিস্টেম কি বলছিলাম? তাহলে আমরা এখন এই যে ইয়া করে লিখবো, যে তোমার যে প্রথম রাশি, প্রথম দুটো রাশি আছে না, এই যেটা প্রথম রাশি। প্রথম রাশি কি আছে? যে x পাওয়ার 4 মাইনাস 625, এটা দেয়া আছে। আচ্ছা, তাহলে এটা সূত্র করে তাহলে কি পাবো? 5 এর স্কয়ার দেন, তাহলে কত হয়? মানে এটা ভাঙা দিয়ে থাকো, এই তোমার হলো ভাঙাও কত? 625। একে প্রথমে কত দ্বারা ভাঙানো যাবে? 2 দ্বারা ভাঙানো যায়, 3 দ্বারা ভাঙানো যায়? ক্যালকুলেটর নেই কার কাছে? 3 দিয়ে ভাঙা যায়, 3 3 6। আর 3 দেওয়া যাবে না, 5 দিয়ে যেতে পারে। ক্যালকুলেটর নেই কার কাছে? ক্যালকুলেটর নেই? না স্যার। 5 দিয়ে যেতে, 5 10 5 12 60, 5 5 125, আবার 5 দ্বারা যায়, তাহলে কত হয়? 25, আবার 5 দ্বারা যায়, তাহলে 5 এর পাওয়ার 4 দিলে হচ্ছে 5 এর পাওয়ার দিয়ে x পাওয়ার 4, 5 এর পাওয়ার 4 দিয়ে হবে, ঠিক আছে? আচ্ছা, 4 দিয়ে পাইলাম, কিন্তু আবার এটা তার স্কয়ার করতে হবে, 5 এর স্কয়ার করতে হবে। 5 এর স্কয়ার করলে আমরা যদি এখানে ইয়া করি, এই 25 এর স্কয়ার করি, যখন অনেক বড় হয়ে যায়, 25 স্কয়ার করলে কত হবে? 25 গুণ 25 কত হবে? সে পড়েন দেখি। 50 হ্যাঁ, না, গুণ করেন, 5 5 5, আর কত? 5 দিয়ে 10, আবার ইয়ে করেন,
625 25 স্কয়ার করলে কিন্তু 625 হবে, ঠিক আছে? তাহলে 25 স্কয়ার করেন। এটা x স্কয়ার আর স্কয়ার কত 25 স্কয়ার করেন, হয়ে গেল 625 হবে, তাই না? আচ্ছা, এখন আমাদের সূত্র করা দেবে। কয় নম্বর সূত্র? 3 নম্বর সূত্র। 3 নম্বর সূত্রটার বৈশিষ্ট্য কি বলেন দেখি? একবার যোগ একবার বিয়োগ। বিয়োগ, এরপর কি একবার বিয়োগ। আচ্ছা, এখানে দেখো x স্কয়ার প্লাস 25 x স্কয়ার, এটা আবার 5 এর স্কয়ার করা যায়, তাই না? 25 এর বর্গমূল কত? 5। তাহলে আবার সূত্র করেন, x স্কয়ার প্লাস 25 প্লাস কত ইনটু রাখা লাগবে। এটা কত হচ্ছে যে x প্লাস 5 x মাইনাস 5, ঠিক আছে? আর দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি কিন্তু আমরা ক থেকে পাইছি না? ক থেকে দ্বিতীয় রাশি কি মান পাইছি ওটা লিখবো আমরা। দ্বিতীয় রাশি ক হতে পাই, এই ক হতে পাই কথাটা সামনে লিখো, তাহলে সুন্দর হবে। এই যে ক হতে পাই দ্বিতীয় রাশি কি পাইছিলাম বলেন দেখি? তোমার x প্লাস 5 আর কত x প্লাস 2। এবার অর্থে নির্ণয় গসাগু, কি নির্ণয় করতেছি? গসাগু। গসাগু। তো গসাগু নির্ণয় করলে কি হবে বলেন দেখি? মিললে নিতে হবে, না মিললে বাদ। এখন দেখেন প্রথম রাশির সাথে মিলছে কি x প্লাস 5, দ্বিতীয় রাশি কি মিলছে x প্লাস 5, তো x প্লাস 5 লিখেন, এটাই লসাগু গসাগু। উভয় পক্ষে যেটা আছে সেটাই গসাগু, আর না থাকলে কি গসাগু নয়। এরপরে আর একটু দেখেন, আর বলছে যে রাশি দুটির গসাগু নির্ণয় করেন, লসাগু নির্ণয় করেন। রাশি দুটি যখন লসাগু নির্ণয় করবো আমরা কিন্তু মোটামুটি ভাবে এই দুইটা রাশি কি ভাঙা পাইছি না? গ নম্বরটা অনেক ছোট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা এই পুরাটা লিখতে পারেন। আর যদি পারেন পুরাটা না লিখে শুধু লিখবো যে ক থেকে পাই, মানে খ থেকে পাই প্রথম রাশি কত পেয়েছি এটা, দ্বিতীয় রাশি এটা, তারপর গসাগুটা লিখে দিতে হবে। কিন্তু আসলে অত ছোট করলে হতে যাবে না, তারপর আমি সিস্টেমটা বলতেছি। এটা পুরাটা লিখলে লিখতে পারেন গ নম্বর, ঠিক আছে? এই যে খ হতে পাই প্রথম রাশি কত পেয়েছি বান্ধে খ থেকে? এইটা x স্কয়ার প্লাস 25 ইন্টু কত x মাইনাস প্লাস 5 আর কত x মাইনাস 5। আর দ্বিতীয় রাশি কত পাইছি? এই যেটা x প্লাস 5 x প্লাস 2। এবার হতে নির্ণয় লসাগু, তাই না? লসাগুর বৈশিষ্ট্য কি বলছিলাম? যে প্রথম রাশিতে যা আছে সব লিখতে হবে, দ্বিতীয় রাশি আসে যদি না মিলে যায় তাহলে বাদ, না মিলে গেলে লিখতে হবে। প্রথম রাশি কি কি আছে? x স্কয়ার প্লাস 25 x প্লাস 5 x মাইনাস 5। দ্বিতীয় রাশি এসে দেখেন কে মিলে গেছে? x প্লাস 5 মিলে গেছে, তাহলে বাদ x প্লাস 2 মিলে নাই, x প্লাস 2। তাহলে এখন একটু ভাঁজ করে লেখা লাগবে। আমরা কিন্তু এইটা পদ সমান কি লিখতে পারবো? এই যে পদ সমান কি লিখতে পারি? এই যে এখানে ভাঙা লিখছিলাম না, x পাওয়ার 4 মাইনাস 625, তাই না? তাহলে x পাওয়ার 4 মাইনাস 625, সাইডে কে থাকতেছে x প্লাস 2, এটি অ্যান্সার। বুঝছেন? এটা কি লিখতে? লসাগু কোনটা? খ নাম্বারের স্যার উপরেরটা, এটা নয় পাশেরটা। এটা এটা হ্যাঁ স্যার এটা। x স্কয়ার তার স্কয়ার, এই যে x স্কয়ার তার স্কয়ার। তাহলে বুঝতে সকলে না? জি স্যার। আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে আবার বলতেছি দেখেন। তাহলে ক নম্বরটা ওরা বলছিল কি যে দ্বিতীয় রাশির উৎপাদক করতে বলছে। দ্বিতীয় রাশি আমার কত ছিল? x স্কয়ার প্লাস 3x মাইনাস 10, তাই না? জি স্যার। তো x স্কয়ার প্লাস 3x মাইনাস 10 এর উৎপাদক করতে হবে। উৎপাদক বৈশিষ্ট্য মানে বিশ্লেষণ করার নিয়ম কি? তিনটা পদ অবলম্বন করতে হবে। কয়টা বৈশিষ্ট্য? তিনটা বৈশিষ্ট্য। এক নম্বর বৈশিষ্ট্য কি দেখতে হবে কোনো সূত্র প্রয়োগ করা যায় কিনা। যদি সূত্র প্রয়োগ করা না যায় তাহলে দেখতে হবে কমন নেওয়া যায় কিনা। আর কমন নেওয়ার জন্য থাকতে হবে কয়টা পদ? জোর সংখ্যক পদ, হয় 2 নাহলে 4 নাহলে 6। কিন্তু আছে কয়টা পদ? তিনটা পদ। তাহলে কয় পদ আনতে হবে? 4 পদ আনতে হবে। 4 পদ আনতে গিয়ে দুই সাইড ধরে গুণ করতে হয়। গুণ করে মাঝখানের সংখ্যাটাকে ভাঙাইতে হবে যেন কি গুণ করলে একই সংখ্যা আসে, আর যোগ করলে কি মাঝখানেরটা হয়।
তো আমরা দেখো 5 আর 2 যদি গুণ করি তাহলে কত পাবো? 10 পাবো। 10 পাবো। 5 থেকে 2 বাদ দিলে কত পাবো? 3 পাবো। এরপরে কমন না হয়েছে x স্কয়ার থেকে x কমন নিলে x থাকে, 5x x হলো 5 থাকে। এভাবে 2 কমন নিলে মনে করো x + 10 হয়। দুটোর মধ্যে একটা x + 10 বাকি থাকছে কত? x + 2 x + 5 আর কত? x - 2। আচ্ছা দ্বিতীয় এখন প্রথম রাশিটা দেখেন কি বলছে, ওটা হলো ক নম্বর শেষ হয়ে, এখানে ক নম্বর শেষ। অ্যানসার হয়ে গেছে। খ নম্বরটা কি আছে? খ নম্বর বলছিল যে রাশি দুটির গসাগু নির্ণয় করো। আমরা কিন্তু দ্বিতীয় রাশিটা কিন্তু কোথায় পেয়েছি বলেন দেখি? দ্বিতীয় রাশিটা কোথায় পেয়েছি? ক নম্বরে পাইছি। দ্বিতীয় রাশি ভাঙাইতে হবে না, তাহলে প্রথম রাশিকে ভাঙাবো। প্রথম রাশিটা কি দেওয়া আছে যে x পাওয়ার 4 - 625। 625 এর বর্গমূল কত? 25। এখানে 25 এর স্কয়ার করলাম। আর x পাওয়ার 4 যদি x স্কয়ার তার স্কয়ার করি x পাওয়ার 4 হবে। তাহলে এটা মাঝখানে কি ছিল? মাইনাস ছিল। মাইনাস ছিল থাকার কারণে ক নম্বর সূত্র হবে? 3 নম্বর সূত্র। 3 নম্বর সূত্রের বৈশিষ্ট্য কি? একবার যোগ আরেকবার বিয়োগ। তাহলে a + b * a - b হলো। আবার দেখেন এখানে 25টা পূর্ণবর্গ সংখ্যা, 25 এর বর্গমূল কত? 5। এদের 5 এর স্কয়ার করলাম। ঠিক আছে? এরপর সূত্র করলাম আবার এটুকের a + b * a - b, ওটা যা ছিল তাই। এরপরে দেখো লিখছিলাম আমরা ক হতে পাই দ্বিতীয় রাশিটা কত? x + 5 x + 2। তাহলে নির্ণয় করতে বলছে কি? গসাগু। গসাগুর বৈশিষ্ট্য কি? যে পদটা উভয় রাশিতে আছে, সব রাশিতে আছে সেটা হবে, আর যেটা নাই ওটা বাদ। তাহলে দেখো এখানে কি আছে উভয় রাশিতে? উভয় রাশিতে ছিল x + 5 x + 5, দুটোর মধ্যে একটা মিলে বেটে গসাগু। ঠিক আছে? আর গ নম্বরে কি বলছে কি? লসাগু নির্ণয় করতে বলছে। লসাগু নির্ণয় করতে গিয়ে আমার কিন্তু দুটো রাশিকে আমরা ভাঙাইছি না? ক নম্বরে ভাঙাইছি কি? দ্বিতীয় রাশিকে। খ নম্বরে ভাঙাইছি কি? প্রথম রাশিকে। এই রাশি দুটো ভাঙানো অংশ দুটো আমরা লিখলাম যে খ হতে পাই প্রথম রাশি কত? x² + 25 আর কত? x + 5 x - 5। আর দ্বিতীয় রাশি কত বলছিলাম আমরা কতে? সেটা হলো কি? x + 5 আর x + 2। এখন লসাগু যখন নির্ণয় করবো বলছিলাম কি? লসাগু নির্ণয় করার নিয়ম হতেছে প্রথম রাশিতে যে উপাদানগুলো আছে সবগুলো লিখতে হবে। সবগুলো লিখে নিছি। দ্বিতীয় রাশিতে এসে যদি কোনো উপাদান মিলে তাহলে বাদ, না মিলে গেলে লিখতে হবে। তো দ্বিতীয় রাশি আসে কি কে মিলতেছে? x + 5 মিলতেছে। x + 5, তাহলে x + 5 বাদ, কে মিলে না? x + 2, x + 2 লিখতে হবে। আর আমরা এই তিনটা অংশ মিলে কিন্তু কি পাইছিলাম? তিনটা অংশ মিলে কি পাইছিলাম? এটা ভাঙাইছিলাম, তাই না? এটা ভাঙে এটা পাইছিলাম। তাহলে এখন এইটাকে বিশ্লেষণ করছি, মানে x + পাওয়ার 4 - 25 কে বিশ্লেষণ করে কত পাইছি? x² + 25 x + 5 কত? x - 5। তাহলে ওটা সংকুচিত করে বিস্তারিত লেখার পর সংকুচিত করে আবার কি লেখা যাবে? x = 5 - x 625। আর সেটা কি ছিল? x + 2। এটি অ্যান্সার। ধন্যবাদ সকলকে।